আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি অ্যানাদার প্রোডাক্ট রিভিউ। আশা করি আজকের রিভিউটি বরাবরের মতো তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, বেশি বেশি শেয়ার করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলবে না। তো চলো ফ্রেন্ডস, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আজকে আমি তোমাদের সাথে যে ক্রিমটি নিয়ে রিভিউ শেয়ার করব এটি হচ্ছে এভারগ্লোর একটি ডে ক্রিম। এটার নাম হচ্ছে এভারগ্লো ফিল ব্রাইট অ্যান্ড বিউটি ইন্টেন্স হোয়াইট স্কিন হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং ডে ক্রিম। SPF 15, PA+++, UVA এবং UVB প্রোটেকশন দিবে, ভিটামিন B3 কমপ্লেক্স। তো ফ্রেন্ডস, এই ক্রিমটি সম্পর্কে কোনো কিছু বলার আগে তোমাদেরকে প্যাকেজিংটা খুব ভালো করে দেখিয়ে নিতে চাই। এই ক্রিমটা কিন্তু আমরা খুব সুন্দর একটি প্যাকেজিংয়ে পাচ্ছি, আর এই প্যাকেজিংয়ে খুব ভালো করে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। এটার ইনগ্রিডিয়েন্টস সব কিছুই ভালো করে লেখা আছে এবং ডিরেকশন বা ইউজ করার নিয়ম সব কিছুই তোমরা পেয়ে যাবে। ইনগ্রিডিয়েন্টস হিসেবে এখানে দেয়া আছে অ্যাকোয়া সিটেল অ্যালকোহল, স্টেরাইল অ্যালকোহল, প্লাস ভিটামিন ই আছে, ভিটামিন B3 আছে। এটাই কিন্তু ফ্রেগ্রেন্স দেয়া আছে। তো এটার ফ্রেগ্রেন্সটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এটার ফ্রেগ্রেন্সটা খুবই মিষ্টি টাইপের একটি ফ্রেগ্রেন্স। মানে ফ্রেগ্রেন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। জানি না কারো যদি ফ্রেগ্রেন্সে সমস্যা থাকে, কারো যদি ফ্রেগ্রেন্স পছন্দ না হয়, সেক্ষেত্রে তার একটু ইরিটেশন লাগতে পারে, বাট এটার ফ্রেগ্রেন্সটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে। আর ফ্রেন্ডস, এই ক্রিমটা সম্পর্কে যে ক্লেমগুলো করা হয়েছে, মানে এটা ব্যবহার করলে তোমরা যে রেজাল্টসগুলো পাবে সেগুলো মেনশন করা হয়েছে, যেখানে তারা ক্লেম করেছে লাইটেনিং স্কিন টোন, ইমপ্রুভ স্কিন গ্লো, লাইটেনিং অ্যাকশন অন ডার্ক সার্কেলস, প্রোটেক্ট ইউর স্কিন ফ্রম সান ড্যামেজ, রিডিউস ট্যান অ্যান্ড ডালনেস। তো এই ক্রিমটি ব্যবহার করলে তোমাদের স্কিন টোন অনেক বেশি লাইটেনিং হবে এবং স্কিন গ্লো করতে সাহায্য করবে। এবং কারোর যদি ত্বকে কোনো দাগ থেকে থাকে, কালো দাগছোপ থাকে, সেগুলো দূর করতে সাহায্য করবে এবং সান ড্যামেজ থেকে রক্ষা করবে। প্লাস যাদের স্কিন অনেক বেশি ডাল হয়ে গিয়েছে, সেই স্কিন টোনটাকে রিডিউস করতে, ডালনেস কমাতে এবং স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে এটি সাহায্য করবে। তো এগুলোই এই ক্রিমটি ক্লেম করেছে। আর এই ক্রিমটি হচ্ছে থাইল্যান্ডের একটি প্রোডাক্ট। তো এটা যেহেতু থাইল্যান্ডের প্রোডাক্ট, তো বাংলাদেশে এটার প্রাইসটা কিন্তু মেনশন করা নেই। যেহেতু এটা কোনো প্রাইস মেনশন করা নেই, তো এটা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই সেল করা হয়, বিভিন্ন দামেই সেল করা হয়। আমি এটার প্যাকেজিংটা খুঁজে কোথাও কোনো প্রাইস মেনশন করা পাইনি, তো এজন্য তোমাদেরকে এটার এক্স্যাক্ট প্রাইস বলতে পারছি না। তবে আমি কোন প্রাইসে এটা কিনেছি সেটা অবশ্যই ভিডিওর শেষে বলে দিব। আর এটা SPF 15+++ দেয়া আছে, যেটা স্কিনের জন্য অবশ্যই ভালো, কারণ আমরা জানি যে PA+++ এটা কিন্তু স্কিন টোনের জন্য ভালো একটি সাইট, কারণ এটা অনেকটা সময় পর্যন্ত স্কিনটাকে প্রোটেক্ট করতে সাহায্য করে। তবে এখানে যে SPF 15 দেয়া আছে, এটা কিন্তু আমাদের স্কিনটাকে সানস্ক্রিনের মতো প্রোটেকশন দিতে পারবে না সান থেকে, কিংবা ধরো যে কোনো ধরনের চুলার তাপ থেকে কিন্তু এটা আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করতে পারবে না। তবে এটা যেহেতু PA++ মানে 3+ দেয়া আছে, তো এটা লং টাইম পর্যন্ত স্কিনে থাকবে। মানে হয় না অনেক ডে ক্রিম স্কিনে ব্যবহার করলে বেশি সময় পর্যন্ত স্টে করে না, সেগুলো ধুয়ে যায় কিংবা স্কিনে থাকে না। তো এটা কিন্তু অনেক সময় পর্যন্ত স্কিনে থাকবে, আর কিছুটা হলেও সান থেকে স্কিনটাকে ভালো রাখবে, তবে সানস্ক্রিনের মতো নয়। আর এই ক্রিমটাতে আরেকটা জিনিস মেনশন করা আছে UVA এবং UVB, যেটা আমাদের স্কিনের টোনের জন্য ভীষণই দরকার, যেটা আমরা সানস্ক্রিনেও দেখতে পাই। UVA এবং UVB প্রোটেকশন দেয়া থাকে। তো এক্ষেত্রে কিন্তু একটি প্লাস পয়েন্ট, যেহেতু এটা যদিও জানি না এটা এক্স্যাক্ট কাজটা করবে কিনা, তবুও তারা মেনশন যেহেতু করেছে, এটা অবশ্যই ত্বকের জন্য কিছুটা হলেও ভালো কাজ করবে। তো ফ্রেন্ডস, এটার প্যাকেজিংটা খুললে কিন্তু এভাবে একটি ক্রিম তোমরা পাবে, আর এটা কিন্তু একদমই সাদা টাইপের একটি ক্রিম, আর এটা খুব সহজেই স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। তো এবার বলছি এটা কারা তোমরা ইউজ করতে পারবে। এই গরমে কিন্তু এটা কিন্তু আমি ইউজ করেছি এবং এটা আমার কাছে খুবই তৈলাক্ত একটি ক্রিম মনে হয়েছে, আর স্কিনের সাথে একদম লোশনের মতো এটা অ্যাবজর্ব হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যাদের অয়েলি স্কিন, তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করলে স্কিনটা আরও বেশি অয়েলি হয়ে যেতে পারে, আরও বেশি ঘাম হতে পারে এই গরমে। যদিও এটা তোমরা শীতকালে কিন্তু নর্মালি সব স্কিন টাইপের মানুষ ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু গরমে যেহেতু স্কিনটা এমনিতেই তৈলাক্ত হয়ে যায়, ঘাম হয়, সেক্ষেত্রে যাদের অয়েলি স্কিন তারা এই ক্রিমটা অ্যাভয়েড করতে পারো।
কিংবা তোমরা মেকআপের বেস হিসেবে এটি ব্যবহার করতে পারো। আর যাদের ড্রাই স্কিন তারা কিন্তু নর্মালি এটা খুব সহজে এটি ব্যবহার করতে পারো, আরামসে এটি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তাদের স্কিনের ড্রাইনেসটা কিন্তু কমাতে এটা দুর্দান্তভাবে কাজ করবে আর স্কিনটাকে গ্লোয়িং করতেও সাহায্য করে। যদিও এটা ব্যবহারের সাথে সাথে আমার মনে হয়েছে স্কিনটা ব্রাইটেনিং লাগে না, কিন্তু কিছুক্ষণ বাদে কিন্তু স্কিনটা ব্রাইটেনিং হতে শুরু করে। তো আরেকটা কথা, এই ক্রিমটা ব্যক্তিগতভাবে আমার কাছে ব্যবহার করে তেমন একটি ভালো লাগেনি, যেহেতু আমার স্কিন টোন অয়েলি টাইপের। তো এটা ব্যবহার করার পরে আমাকে ফেস পাউডার ইউজ করতে হয়েছে এটার তৈলাক্তনেস দূর করার জন্য। তো যাদের অয়েলি স্কিন তারাও যদি এটি ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই একটি ফেস পাউডার ইউজ করবে এই গরমের জন্য। আর শীতকালে যে কোনো টাইপের স্কিন টোনে ব্যবহার করতে পারবে, সে তখন তো কোনো পাউডার ইউজের প্রয়োজন পড়ে না। আর হ্যাঁ ফ্রেন্ডস, আমি ভুলে গিয়েছি, এটার সাথে কিন্তু আমি এরকম টাইপের একটি স্টিক পেয়েছি। তো এটার মাথাটা হচ্ছে কিছুটা ডাবানো টাইপের, মানে এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটু চামচ টাইপের এটা দেয়া আছে। আর এটা দিয়ে কিন্তু তোমরা ক্রিমটা ইউজ করার জন্য হয়তো এটা দেয়া হয়েছে, এটা দিয়ে ক্রিমটা তোমরা নিতে পারবে। অনেকে হাত দিয়ে ইউজ করতে চাও না, সেক্ষেত্রে এটা দিয়ে তোমরা ক্রিমটা বের করে তারপরে ফেসে লাগাতে পারো। তো ফ্রেন্ডস, এবার বলছি এই ক্রিমটি আমি কত টাকা দিয়ে কিনেছি। এই ক্রিমটি আমি 550 টাকা দিয়ে কিনেছি। তো আমি জানি না যে এটি বাইরে যে কোনো শপিং মলে বা ওয়েবসাইটে কী পরিমাণ প্রাইসে এটি সেল করা হয়। আমি যেহেতু এটি একটি শপিং মল থেকে এবং একটি লোকাল মার্কেট থেকে কিনেছি, তো এটা 550 টাকায় আমি কিনেছি। তোমরা যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো শপিং মলে যে কোনো প্রাইসে পেয়ে যেতে পারো, যেহেতু এটি বাংলাদেশি প্রোডাক্ট না, এটি একটি থাইল্যান্ডের প্রোডাক্ট। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে তোমাদের জন্য এভারগ্লো ইন্টেন্স হোয়াইটেনিং ডে ক্রিম সম্পর্কে একটি ছোট্ট রিভিউ। তো রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে, তোমাদের মতামত কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে, হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলবে না, যাতে করে আমার নেক্সট ভিডিও সবার আগে তুমি পেয়ে যেতে পারো। সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।